যাদের ইউটিউব ভিডিওতে 10-15টার উপরে কোনোভাবেই ভিউজ আসছে না, ভিউজ বাড়ছে না, তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটা দেখে আপনাদের স্মার্টফোনে যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে এইটা যদি আপনি সঠিকভাবে চালাইতে পারেন তাহলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলের ভিউজকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। দেখুন যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে এইটার ভিতরেই কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কোন ধরনের ভিডিওগুলো আমরা তৈরি করলে আমাদের ভিডিওগুলোকে ভাইরাল হবে, আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে, এমনকি কোন ধরনের অডিয়েন্সগুলো আমাদের ভিডিওগুলো দেখে থাকছে। আমাদের যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে এটা সঠিকভাবে কিভাবে আপনারা চালাবেন, সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন এবং সঠিকভাবে ব্যবহার করার পর কিভাবে ভিউজ বাড়বে, পুরো প্রসেসটা আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মনোযোগ সহকারে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য বলবো। যারা নতুন ইউটিউবার রয়েছেন, নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, অনেকগুলো ভিডিও আপলোড করেছেন 20-50টা, তারপরেও ভিউজ বাড়ছে না, তাদের জন্য বলবো ভিডিওটা দেখার জন্য। আর যারা একদমই নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, 2-3টা ভিডিও আপলোড করেছেন, তারা ভিডিওটাকে স্কিপ করতে পারেন। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কাজ করবে যাদের ইউটিউব চ্যানেলে অলরেডি 20-30টার উপরে ভিডিও আপলোড করে ফেলেছে, কিন্তু তারপরেও তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ছে না বা ভিউজ বাড়াতে পারছে না। ভিডিওটা দেখেন 100% ভিডিওটা কাজ করবে। এমনকি এই প্রসেসে যদি আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সমান অনুপাতে একটা ভিউজ আনতে পারবেন। দেখুন আপনাদের স্মার্টফোনের প্রথমত ওয়াইটি স্টুডিওটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের একদম A to Z পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু লং হতে পারে, ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখার চেষ্টা করেন। দেখুন যখন আমরা আমাদের ওয়াইটি স্টুডিও ওপেন করি তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসে। এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইব আসলো, কত ওয়াচ টাইম আসলো, কত ইনকাম হলো, এগুলো দেখেই কিন্তু আমরা বেরিয়ে চলে আসি। কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো যদি আমরা ব্যবহার করা শিখে যাই, এক কথায় প্রত্যেকের ইউটিউব চ্যানেলে কিন্তু একটা মিনিমাম কিন্তু ভিউজ কিন্তু আপনি আনতে পারবেন। মানে আপনাদের ইউটিউব চ্যানেলে যে 10-15-20টা ভিউজ আসছে এরকম ভিউজ কিন্তু আসবে না। তো এবার এখান থেকে আমরা জাস্ট আমাদের মূল বিষয়ে চলে যাচ্ছি। তো ফার্স্ট আমরা এখান থেকে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি অ্যানালিটিক্স নামে একটা অপশন রয়েছে, আমরা এই অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিব। তো অ্যানালিটিক্সের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন প্রায় 99% ক্রিয়েটর কিন্তু ইউটিউবে এই ওয়াইটি স্টুডিও ব্যবহার করে থাকে কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইব আসলো, কত ওয়াচ টাইম আসলো, এগুলো দেখার জন্য। কিন্তু স্বাভাবিকভাবে ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন কিছু ফিচার্স রয়েছে যেই ফিচার্সগুলো অ্যানালাইসিস করলে, যেই ফিচার্সগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা কন্টেন্ট তৈরি করলে আমাদের ভিডিওতে 100% আমরা ভিউজ বাড়াতে পারবো, এমনকি আমাদের ভিডিওতে সমান অনুপাতে কিন্তু একটা ভিউজ আমরা আনতে পারবো। তো প্রথমত এখানে আসার পর এই সাইডে একটু নিচের দিকে আমরা চলে আসবো। আসার পর এখান থেকে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি টপ কন্টেন্ট নামে আমাদের সামনে এরকম একটা অপশন দেখাচ্ছে। এই টপ কন্টেন্টটা কি অনেকেই বুঝতে পারে না, তাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। দেখুন লাস্ট 28 দিনে আপনার ইউটিউব চ্যানেলের কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসেছে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। মানে এই 5টা ভিডিওতে হচ্ছে লাস্ট 28 দিনে আমার ইউটিউব চ্যানেলে সব থেকে বেশি ভিউজ এসেছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো আমাকে আবার ডবল করে কিন্তু রিপিট করতে হবে, বা এই ভিডিওগুলো নতুন করে তৈরি করে, নতুন করে থাম্বনেল তৈরি করে, নতুন করে টাইটেল তৈরি করে কিন্তু ইউটিউবে যদি আমি আবার আপলোড করে থাকি তাহলে 100% আবার আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে, বা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিন্তু আমরা ভিউজ বাড়াতে পারবো। এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না, তাদের জন্য এটা আমি ক্লিয়ার করে দিলাম। করবো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট সেকশন রয়েছে, আমরা এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করে দিচ্ছি। কন্টেন্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো অবশ্যই আমাদের মনোযোগ সহকারে বুঝতে হবে, তাহলে আমরা 100% যে কোনো ভিডিওতে কিন্তু আমরা ভিউজ বাড়াতে পারবো, বা প্রত্যেকটা ভিডিওর কিন্তু অডিয়েন্স রিটেনশনটাকে বাড়াতে পারবো। দেখুন এখান থেকে একটু নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে কি মোমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন নামে একটা অপশন রয়েছে। তো এই কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন এটা কি অনেকেই জানতে চাচ্ছেন, তাদের জন্য জানিয়ে দিচ্ছি। আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলোতে সব থেকে বেশি অডিয়েন্স রিটেনশন রয়েছে, যে সকল ভিডিওতে বেশি টাইম ধরে অডিয়েন্স দেখেছে সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ভিডিওগুলো সব থেকে বেশি অডিয়েন্স জাস্ট এখান থেকে ওয়াচ করেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা কিন্তু সব থেকে বেশি টাইম ধরে কিন্তু আমাদের ভিডিওটাকে দেখা হচ্ছে। মানে আপনি দেখা যাচ্ছে 5 মিনিট একটা ভিডিও ইউটিউবে আপলোড করলেন, আপনার ভিডিওটা 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখে অডিয়েন্স বেরিয়ে চলে যাচ্ছে। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই ধরনের কন্টেন্টগুলো আবার আপনাকে তৈরি করতে হবে। এমনকি যে সকল ভিডিওতে অডিয়েন্স রিটেনশন সব থেকে বেশি থাকে সেই সকল ভিডিওগুলো পরবর্তীতে ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান তো এই সাইডে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এই সাইডে একটু স্লাইড করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে ইউটিউব সার্চ টার্মসের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে অনেকগুলো কিন্তু ইউটিউব সার্চের যে ট্যাগগুলো রয়েছে বা টাইটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করলে আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে আমরা নিয়ে যেতে পারবো। এই বিষয়গুলো এভাবে কিন্তু কোনো ক্রিয়েটার তোমাদেরকে জানায়নি, বা কোনো ক্রিয়েটার কিন্তু এভাবে তোমাদের কিন্তু জানানোর চেষ্টা করেনি। দেখুন এখান থেকে কিন্তু আমাদের সামনে প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে কিওয়ার্ড চলে এসেছে, বা প্রচুর পরিমাণে কিন্তু
ট্যাগ চলে এসেছে, যে ট্যাগের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আসি, এইগুলো শুধুমাত্র সেই সকল ক্রিয়েটারদের দেখাবে যেই সকল ক্রিয়েটাররা অলরেডি 10, 5, 15, 20, 30 বা 50টা ভিডিও আপলোড করে ফেলেছেন। যারা একদমই নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের কিন্তু এই টিপসগুলো কোনো কাজই করবে না। তাই বলবো আপনাদের ইউটিউব চ্যানেলে প্রথমত 20, 30, 50 ভিডিও আপলোড করার পর এই অনুযায়ী কাজ করে দেখেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে, ভিউজ আনতে পারবো। এরকম হাজারো টাইটেল কিন্তু এখানে চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। যেমন চাইনিজ ভিডিও কোথায় পাবো, চাইনিজ ভিডিও কপি পেজ, চাইনিজ ভিডিও কোথায় পাবো, ইউটিউব ব্যানার কিভাবে তৈরি করব, এগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রিলেটেড। এখন আপনাদের ইউটিউব চ্যানেলের এই পজিশন আসলে কিন্তু এরকম কিছু ট্যাগ চলে আসবে, যেই ট্যাগের উপর ভিত্তি করে আপনাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট তৈরি করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ট্যাগ চলে এসেছে। আমি কিন্তু এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্টকে নির্বাচন করে থাকি, এই ধরনের কন্টেন্টগুলোকে তৈরি করে এই ধরনের টাইটেলগুলোকে আমার ভিডিও টাইটেলে সেট করে আমি ভিডিওটাকে আপলোড করার চেষ্টা করি। ঠিক সেমভাবে তোমাদের এখান থেকে এই টাইটেলগুলো তোমাদের ভিডিওর জাস্ট টাইটেলে দিয়ে তোমরা ভিডিওটাকে তৈরি করে আপলোড করলে 100% তোমাদের ইউটিউব চ্যানেলের সেই সকল ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। তো এখান থেকে আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিচ্ছি, যেটা অনেক ক্রিয়েটার আছে এখনো পর্যন্ত হয়তো এই পজিশনে যায়নি। তো এখান থেকে আমরা এই সাইডে অডিয়েন্স নাম সেকশনটা রয়েছে, আমরা এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিব। তো অডিয়েন্সের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, হোয়াট ইউ ভিউ আর অন ইউটিউব। তো বর্তমান সময়ে কোন টাইমে ইউটিউবের সবথেকে বেশি অডিয়েন্স, আমার সবথেকে বেশি অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। এমনকি এই অনুযায়ী কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে, তাহলে সঠিক অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলোকে ইউটিউব পাঠাতে পারবে এবং সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলো গেলে ভালো পরিমাণে একটা ভিউজ কিন্তু আমরা আনতে পারবো। দেখুন আপনাদের ইউটিউব চ্যানেলের যে অংশ সবথেকে বেশি এরকম জাস্ট নীল কালার থাকবে বা বেগুনি কালার থাকবে, সেই অংশে বা সেই টাইমে কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণে একটা ভিউজ কিন্তু আনতে পারবেন। তো দেখুন এখান থেকে আমাদের দেখাচ্ছে 6টা PM, মানে সন্ধ্যা 6টা PM থেকে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিওতে ভিউজের সম্ভাবনা অনেক বেশি থাকবে বা ভিডিওর অডিয়েন্স এই সময় সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। তো তারপর আমি এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এই বিষয়টা আপনার ইউটিউব চ্যানেলে 100% আজকে এই ভিডিওটা দেখার পর আপনি এই বিষয়ের উপর ভিত্তি করে, এখন যে বিষয়টা দেখাবো এই বিষয়ের উপর ভিত্তি করে একটা কন্টেন্ট তৈরি করেন। দেখুন একটু নিচের দিকে চলে যাবো। একটু নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে হোয়াট ইউ অডিয়েন্স ওয়াচ। তো বর্তমান সময়ে ইউটিউবে যে আমরা কন্টেন্ট তৈরি করে থাকি, অডিয়েন্স কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করছে, আমাদের ইউটিউব চ্যানেলের অডিয়েন্সগুলো পছন্দ করছে, সেটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু ইউটিউব সরাসরি দেখিয়ে দিচ্ছে। দেখুন লাস্ট 7 দিন এখানে একটা বিষয় রয়েছে, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, আমার যারা অডিয়েন্স রয়েছে, তারা কোন ধরনের ভিডিওগুলো দেখে থাকে, এটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারছেন না। এটা কিন্তু আপনি খুঁজে বের করতে না পারার কারণে ইউটিউবে যেমন ইচ্ছে সেমন ভিডিও আপলোড করে দিচ্ছেন, ভিডিওতে ভিউজ আসছে না। দেখুন এখানে কি বলছে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। তো আমার অডিয়েন্সগুলো কোন ধরনের ভিডিওগুলো ইউটিউবে দেখছে। তো ফার্স্ট আমি এটার উপর এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এখান থেকে প্রচুর পরিমাণে ভিডিও চলে এসেছে, যেই ভিডিওগুলো এখন আমি ইউটিউবে তৈরি করিনি। এই ভিডিওগুলো কিন্তু আমার এখান থেকে সাজেস্ট করছে যে এই ধরনের ভিডিওগুলো আমার অডিয়েন্সগুলো ইউটিউবে দেখছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো এখন একটা একটা করে তৈরি করতে হবে। এখন আপনার ইউটিউব চ্যানেলের সাথে যদি মিলে যায় যে কন্টেন্টটা, যেমন একটা কন্টেন্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সাথে মিলে গেছে, একটা কন্টেন্ট রয়েছে, একটা কন্টেন্ট রয়েছে, একটা কন্টেন্ট রয়েছে, এগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রিলেটেড ভিডিও। এই ভিডিওগুলো যদি আমি ইউটিউবে তৈরি করি তাহলে 100% ইউটিউবে আমার অডিয়েন্সগুলো আমার ভিডিও দেখবে, এমনকি আমাদের ভিডিওতে 100% ভিউজ আসবে। যাদের ভিডিওতে 10, 5, 15 ভিউজ আসছে তাদের জন্য বলছি এখান থেকে আপনারা একটা কন্টেন্ট তৈরি করে দেখেন। আপনাদের ভিডিওতে যদি ভিউজ না বেড়ে থাকে তাহলে আমাদের ভিডিও আর কখনোই আপনাদের দেখতে হবে না। দেখুন এখানে আরেকটা বিষয় রয়েছে কি, এখানে দেখতে পাচ্ছেন 7 দিনে 7,000 ভিউজ, 10 দিনে 27,000 ভিউজ, এখান থেকে দেখতে পাচ্ছেন 4 দিনে 13,000 ভিউজ, এরকম কিন্তু রয়েছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে সব থেকে কম টাইমে যত বেশি ভিউজ এসেছে এই ধরনের কন্টেন্টগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে তৈরি করবেন। এমনকি এখানে প্রতি 7 দিন পর পর কিন্তু আপনাকে চেঞ্জ হবে, প্রতি 7 দিন পর পর কিন্তু নতুন নতুন ভিডিওগুলো কিন্তু এখান থেকে দেখাবে। আর এই ফিচারটাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিউজকে এনে দিবে, কারণ এই যে বিষয়টা রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আমাদের অডিয়েন্সগুলো ওয়াচ করে থাকে, দেখে থাকে। একটু নিচের দিকে চলে আসবে, আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ। তো আমাদের সাবস্ক্রাইবারগুলো কোন ধরনের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকে, জাস্ট আমরা এখান থেকে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের সামনে প্রচুর পরিমাণে চ্যানেল চলে এসেছে। এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্সগুলো কিন্তু ইউটিউবে দেখে থাকে। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল চলে এসেছে, যেমন 10, 15টা মতো 20টা মতো চ্যানেল চলে এসেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই চ্যানেলের ভিতরে আপনি চলে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন লেটেস্ট যে 10টা ভিডিও রয়েছে
সেই ভিডিওর ভিতরে কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসেছে। ধরুন আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাচ্ছে, এখান থেকে জাস্ট ইউটিউবে চলে যাচ্ছে। ইউটিউবে আসার পর আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন সেই রিলেটেড অডিয়েন্স কিন্তু এখান থেকে দেখাবে, সেই রিলেটেড চ্যানেল কিন্তু এখান থেকে দেখাবে। তো আপনি এখান থেকে চ্যানেলের ভিতরে চলে যাবেন। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আমি এখান থেকে এই চ্যানেলের ভিতরে এখান থেকে চলে যাচ্ছি। চ্যানেলের ভিতরে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলের ভিডিও সেকশন রয়েছে। ভিডিও সেকশন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই চ্যানেলের ভিতরে এই যে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, এখান থেকে 7-8টা ভিডিওর ভিতরে সব থেকে বেশি ভিউজ এসে দেখতে পাচ্ছি এই যে কন্টেন্টটা রয়েছে এই কন্টেন্টে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে বাকি যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো তৈরি না করে এই কন্টেন্টটাই আমাকে তৈরি করার চেষ্টা করতে হবে, বা যে কন্টেন্টে বেশি ভিউজ এসেছে 13,000 ভিউজ এসেছে এই কন্টেন্টটা ইউটিউবে আমি নিজের মতো করে তৈরি করে নিজে থাম্বনেল তৈরি করে নিজের মতো করে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দিয়ে ইউটিউবে ভিডিওটাকে আপলোড করে দেখেন। যদি ভিউজ না আসে, যদি ভিউজ না বাড়ে, আমার ভিডিও আপনি আর কখনোই দেখবেন না। এই ট্রিক্সটা কিন্তু ইউটিউবে 99% ক্রিয়েটর কিন্তু এইভাবে কাজ করে থাকে। আপনিও কিন্তু এইভাবে কাজ করে ইউটিউবে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আনতে পারেন। তো এই সাইডে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, তো এই অপশনটার উপর একটা ক্লিক করে দিব। এটা কিন্তু নতুন একটা ফিচার, জাস্ট আমি এই অপশনটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে আমরা একটা সার্চ অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে সার্চ করে দিব যে কোনো বিষয়, আপনার ইউটিউব চ্যানেলের টপিকে যে কোনো বিষয় লিখে এখানে সার্চ করার চেষ্টা করবেন। ধরুন আমি এখানে সার্চ করছি জাস্ট হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট। জাস্ট হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটা লিখে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর একটা জাদু তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখুন এখানে আমাদের সামনে রয়েছে কি ইউটিউব সার্চে যে বিষয়গুলো সব থেকে বেশি সার্চ করা হচ্ছে। দেখুন আমি সার্চ করলাম কি হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট। এখানে আমাদের সামনে 3টা টাইটেল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা টাইটেল রয়েছে কি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এই টাইটেলটা আমরা কিন্তু এখান থেকে দিলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে। তারপর এখান থেকে রয়েছে কি হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল। তারপর এখান থেকে এই সাইডে দেখতে পাচ্ছি রয়েছে কি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট। এখন আপনি যে টাইটেলটা আপনার ভিডিওতে ব্যবহার করছেন সেটা সঠিক হচ্ছে কিনা বা সেই টাইটেলটার মাধ্যমে ভিউজ আসবে কিনা সেটা কিন্তু এখানে সার্চ করে কিন্তু আপনি দেখতে পারেন, বা এখানে সার্চ করে কিন্তু আপনার সেই টাইটেলটার র্যাঙ্কিং কত রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারেন। দেখুন এখানে ভেরি হাই, আমি যে টাইটেলটাকে সার্চ করলাম সেটা কিন্তু প্রচুর পরিমাণে অডিয়েন্স কিন্তু সার্চ করে থাকে, সেটা কিন্তু এখান থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছে। এই টিপসটা ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলের টাইটেল ব্যবহার করেন, দেখেন 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে, ভিউজকে আপনি বাড়াতে পারবেন। এমনকি সেই সকল ভিডিওগুলো ইউটিউব সার্চে যাওয়ারও সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আপনি যদি এইভাবে আপনার ইউটিউব চ্যানেলের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেটা যদি ব্যবহার করতে পারেন, তাহলে 100% আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে, এমনকি ভিউজকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এই পর্যন্ত যারা ভিডিওটাকে দেখে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।